প্রথম সন্তান জীবনের প্রথম প্রেমের মতোই। প্রথম ভয়, প্রথম দায়িত্ব আর প্রথম পাগলামির নাম। যেদিন প্রথম মা হলাম, ভাবলাম এখন থেকে সব পারফেক্ট। কিন্তু পরের দিনই বুঝলাম পারফেক্ট মা নেই, আছে শুধু এক বিভ্রান্তি মা। ওর প্রথম কান্না শুনে বুক কেঁপে উঠেছিল, আর এখন যখন ঘুমাতে চায় না, তখন কাঁপে মাথা। তবুও কি অদ্ভুত, ওর একটুখানি হাসি সব ক্লান্তি গলিয়ে দেয়। প্রথম সন্তান শেখায় কিভাবে এক হাতে খাওয়া যায়, আরেক হাতে বাচ্চা সামলানো যায়। আরো শেখায় ভালোবাসার মানে, নিদ্রাহীন রাতে ওর মুখের দিকে তাকিয়ে হাসা। ও শুধু আমার সন্তান না, ও আমার বাবা এবং ধৈর্যশীল নারী হওয়ার গল্প। যাই হোক, এবার আসি আসল কথায়। সেদিন গিয়েছিলাম ওর দাদা বাড়িতে। দিনটি ছিল শুক্রবার, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসা যাক। তাৎক্ষণিক রেডি হয়ে চলে গেলাম বাড়ির পাশেই এলকে প্লাজাতে। এই এলকে প্লাজার একতলা এবং তিনতলায় বাচ্চাদের খেলার সুব্যবস্থা আছে। একতলায় তো অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু তিনতলায় একবারও যাওয়া হয়নি, তাই শোনা মাত্রই টুপ করে চলে গেলাম। যাই হোক, ঢুকতেই তো শুনতেই পেলেন আমার বাচ্চাটা কতটুক খুশি রাইডস গুলো দেখে। যাই হোক, তাসবির আব্বু টিকিট কাটছিল, আর আমি আর তাসবি তো একেবারে চলে গেলাম খেলার স্থানে। তাসবির তো 1 মিনিটও সহ্য হচ্ছিল না, তাই আমরা দুজন সাথে সাথে চলে গেলাম। এটা হচ্ছে বর্ণমালা কিডস প্লে অ্যান্ড ফান জোন। এখানে প্রায় সময় ডিসকাউন্ট দেওয়া হয়। তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যারা ওখানে যাবেন তারা সবাই অ্যাড হতে পারবেন। আর ওই গ্রুপে অ্যাড থাকলে কোন দিন কি কি ডিসকাউন্ট চলছে সহজেই জানতে পারবেন। এখানে নিরাপদে খেলার পরিবেশ আছে, রঙিন গেমস ও রাইডস আছে। বাচ্চারা তো খুবই মজা পাবে, তাই আজই চলে আসুন পরিবারের সাথে। সাথে একজন প্যারেন্টস, কিন্তু এন্ট্রি একদমই ফ্রি। মানে হচ্ছে আমি নিয়েছিলাম 200 টাকার প্যাকেজ। এই 200 টাকার প্যাকেজে আমার বাচ্চাটা 1 ঘন্টা 30 মিনিট একেবারে মন মতো খেলতে পারবে, যা ইচ্ছা তা দিয়ে খেলতে পারবে, কোনো বাধা নেই। বাড়িতে কিন্তু বাচ্চারা মন মতো খেলতে পারে না, তাই এরকম একটা জোন যদি প্রত্যেক এলাকার মধ্যে হয় আমি মনে করি খুবই ভালো, কারণ প্রত্যেক বাচ্চাদেরও একটু সপ্তাহের মধ্যে 2-1 দিন ঘুরালে ওদের মাইন্ডটা ভালো থাকে। ওরা এটার ভিতরে মন মতো খেলতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। বাড়িতে যেমন আমরা মায়েরা সবসময় বলি এটা ধরবা না, ওটা ধরবা না, এটা করবা না, ওইটা করবা না, এটা ফেলে দিবা না, কিন্তু ওইখানে নিষেধ করার মতো কেউই নেই, তাই তারা মন মতো ইচ্ছে মতো একেবারে মজা করতে পারে। যাই হোক, 200 টাকার প্যাকেজে 1 ঘন্টা 30 মিনিট একেবারে মন মতো খেলাধুলা করতে পারবে, সাথে একজন প্যারেন্টস এন্ট্রি ফ্রি। বাচ্চার সাথে যদি আরো কোনো অভিভাবক যেতে চায়, তাহলে পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আমি তো একাই গিয়েছিলাম তাসবির সাথে খেলা করতে, আর তাসবির পাপা আর তার ফ্রেন্ড একসাথে বসে বাহিরে আড্ডা দিচ্ছিল। প্রত্যেক বাচ্চারই ওইখানে মোজা পড়তে হয়, তাদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কারণ বাচ্চারা ব্যথা পেতেই পারে। ওখানে বালু টাইপের বা পাথর টাইপের অনেক ধরনের খেলনা ছিল, পাড়া দিলে বাচ্চারা ব্যথা পেতে পারে, তাই মোজা নিয়ে যেতে হয়। আমি তো জানতাম না, তাই ওখান থেকে মোজা কিনে নিছিলাম। তাই যারা যারা আসবেন অবশ্যই মোজা নিয়ে আসবেন বাচ্চাদের, তাহলে আপনাদের আর কিনতে হবে না। এই প্লে জোনটা 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। যাই হোক, এখানে আমার ছেলে অনেক মজা করছিল। এই খেলনাটা হচ্ছে বড়দের, আমার যতটুকু মনে হয় ওকে আমি একাই খেলতে দিয়েছিলাম, কারণ ও বারবার এটার মধ্যে উঠতে চাচ্ছিল। এরপর এখানে ডক্টরের ড্রেসও ছিল, তাসবির ডক্টরের ড্রেস পরে নিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে বলেছিলাম তাসবির পাপা বাহিরে বসেছিল, এটাই ছিল একটা সুন্দর স্পেস। যারা যারা এক্সট্রা আসবে তারা চাইলে ভিতরে এন্ট্রি করতে পারবেন, আর যারা না এন্ট্রি করবেন পাশে বসে বসে দেখতে পারবেন। তাসবি তো ছোট মানুষ, কিন্তু ও অনেক বড় বড় ভাইয়া আপুদের সাথে ওখানে পরিচয় হয়েছিল, আর ও বারবারই ওই বড়দের সাথেই খেলতে যাচ্ছিল। ওর সমান বাচ্চারা খুব কমই ছিল, ওর চাইতে বড় বড় বাচ্চারাই ছিল বেশি। ও একটু পর পর ঘুরে ফিরে বড়দের সাথে খেলতে যাচ্ছিল, বড়রা যেটাতে উঠে ও দেখে দেখে সেটাতেই উঠতে যাচ্ছিল। এখানে দেখছে বড় বড় বাচ্চারা খেলতেছে, তাই ও এখানে ঢুকে খেলা শুরু করছে। ওকে দেখে বুঝতেই পারতেছেন ও কত বেশি খুশি, তাই আমিও হাত দিয়ে এটা ঘুরাই দিচ্ছিলাম। এরপর ও তো আবার চলে গেছে এইখানে। এটার নাম কি সেটা আমি জানি না, আমরা ছোটবেলায় এগুলা পার্কে পেতাম, পার্ক ছাড়া তো এগুলা ছিলই না। বর্তমান তো ডিজিটাল যুগ, সব জায়গায় এইরকম আছে বাচ্চাদের খেলার সুন্দর ব্যবস্থা। প্রত্যেকটা খেলনা প্রত্যেকটা প্লেসে অনেক মজা করছে, কিন্তু এটা মনে হয় বেশি মজা করছে, কারণ একটু পরপরই এটার মধ্যে যাচ্ছিল আর একা একা ও এরকম খেলতেছিল। আমিও না করিনি, কারণ আত্মবিশ্বাসটা অনেক বেশি দরকার।
আর এইখানে ছোট ছোট পাথরের কণা ছিল, দেখতে প্রায় বালুর মতো, কিন্তু আসলে এগুলো বালু না, এগুলো হচ্ছে ছোট ছোট পাথরের কণা। এখানে তো তাসবি আরো বেশি এনজয় করতেছিল, কারণ ঢাকা শহরের বাচ্চারা কিন্তু গ্রামের বাচ্চাদের মতো এরকম ভাবে খেলার সুযোগ পায় না। কারণ ঢাকা শহরে এরকম ভাবে খেলার সুযোগ হয়ে ওঠে না, এরকম বালু টালু থাকে না, তাই খেলতেও পারে না। এখানে ছোট ছোট গাড়ি, ছোট ছোট খেলনা, অনেক রকমের প্লাস্টিকের সুন্দর সুন্দর খেলনা ছিল, যা দিয়ে বাচ্চারা সহজেই খেলতে পারতেছিল। আর এখানে ছোট্ট একটা দোলনা ছিল, আমাদের বের হওয়ার সময় হয়ে গেছিল, ঠিক ওই সময় দেখতেছি ছোট্ট একটা দোলনা, আর তাসবি তো খুবই মজা করে দুলতেছিল। 1.5 ঘন্টা খেলতে খেলতে আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেছিল, ওইখান দিয়ে দুই বন্ধু তো সুন্দর মতো খেয়ে আসছে, কিন্তু আমার আর খাওয়া হয় নাই। এরপর আমি পোলাও এবং গরুর গোশত নিয়ে নিলাম, এটা ছিল মোটামুটি। তারপর নিয়ে নিলাম চা, এখানকার চাটা তো অনেক বেশি মজা ছিল। চা খেয়ে চলে গেলাম একটু থাই স্যুপ খাওয়ার জন্য, পাশেই আমি সব সময় এখানে আসলে থাই স্যুপ তো খাবই, তাই এখানে চলে গেলাম থাই স্যুপ খাওয়ার জন্য। এই তো আমার থাই স্যুপ চলে আসছে, আমি একাই খেয়েছিলাম, যেহেতু তাসবির পাপা আগেই খেয়ে আসছে, তাই আমি একা একাই বসে বসে খাচ্ছিলাম। এরপর ওইখান থেকে আসার সময় ও আবার দেখছে একতলার মধ্যে এই খেলনাগুলা, আর এগুলা দেখলে তো ওর উঠতেই হবে। আর ও যে জিনিস চায় ওর বাবা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার। এখানের মধ্যে সবগুলোতে ওর উঠা শেষ, একবার দুবার না, অনেকবার উঠা শেষ, একেবারে ছোটবেলা থেকে আসলে এখানে উঠতেই হবে, যখনই দেখবে উঠতেই হবে। তো এখন আবার এই প্লেনের মধ্যে উঠে পড়ছে, উঠে তো সে মহা খুশি, মানে সে এত ঘন্টা যে খেলে আসলো সবকিছু ভুলে গেছে এগুলো দেখে, এগুলা দেখছে, তার মানে আবার তার এগুলাতে উঠতে হবে। ওর পাপা তো বলতেছিল থাক আমার ছেলে মন মতো এনজয় করুক, সবসময় তো আর এখানে আসা হয় না, অনেক মাস পরে আসা হয়, মন মতো এনজয় করুক, আমাদের এখানে তো আর এগুলা সচরাচর পাওয়া যায় না, এগুলাতে আর এনজয় করতে পারে না। এই 2-3 ঘন্টায় অনেক বেশি মজা করছে, যেমন তাসবি তেমন আমি, কারণ তাসবির সাথে কিন্তু আমিও খেলেছি। আজকে অনেক এনজয় হলো, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফিজ।